নমস্কার, কেমন আছো সবাই? রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা খুশির দিন, মানে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। দক্ষিণেশ্বর মন্দির দিয়ে শুরু করেছিলাম, দর্শন দিয়ে। এবার বাড়ি এসে রান্না বান্নার তোড়জোড় করলাম। প্রথমে সবজি ডাল করে নিলাম, তোমরা দেখতেই পেলে। আর ওপাশে পায়েসের জন্য দুধ গরম বসিয়ে দিলাম। তো সেই দুটো আমি তোমাদের দেখাইনি, অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখাবো। আজকে মেনলি দেখাচ্ছি মাটন। তো মাটন রান্নার জন্য প্রথমে আমি জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর টমেটো। তো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দেব ভাজা ধনে আর জিরে গুঁড়ো। সমস্ত মশলা একসাথে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিলাম। তো এইভাবে কষতে কষতে মাটনটা মোটামুটি হয়ে গেছে। প্রথমেই যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তো মাটনটা 50 থেকে 60% হয়েছিল। আর কষাতে কষাতে এবার 100% হয়ে গেল। এবার নামাবো, সেই জন্য গরম মশলা দিয়ে দিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ মাটনের ফাইনাল লুক। আর আজকে করব আমার হাজব্যান্ডের পছন্দের চিংড়ি মালাইকারি। তো চিংড়ি মাছগুলো এনেছিল, আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি পোস্ত, সর্ষে আর নারকেল বাটা, আর কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে 2-4টে। আর দিলাম সর্ষের তেল। এবার সমস্ত কিছু উপকরণ দিয়ে, একটু চিনিও দিয়েছিলাম। তো সমস্ত কিছু উপকরণ আমি একসাথে মেখে নিলাম। ভালো করে মেখে কিছুক্ষণ, মানে এই 5 থেকে 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এটা হচ্ছে ফাঁকিবাজি চিংড়ি মাছের মালাইকারি। তো যাই হোক, যে বাটিতে মাছটা মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম। তো অনেকটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভাজা মৌরি গুঁড়ো। বন্ধুরা, চিংড়ির মালাইকারিতে মৌরি গুঁড়ো না দিলে বা মৌরি ভাজা না দিলে অসম্পূর্ণ থেকে যায়। তো এবার নামানোর পালা হয়ে গেছে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি এখানে গরম মশলা অ্যাড করলাম না, যেহেতু মৌরি ভাজা দিয়েছি তার একটা স্মেল আছে, সেই জন্য এখানে গরম মশলা না দেওয়াই ভালো। তো এই যে ফাইনাল লুক। তো এবার দেখাই আমি জন্মদিনে কি কি করেছিলাম। এই যে 5 রকম ভাজা দিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর দিয়েছি সবজি ডাল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এখানে আছে মাটন কষা, চিংড়ির মালাইকারি, আর এদিকে আছে স্যালাড কেটেছি বরের জন্য, যা যা ভালোবাসে সেই রকমই দিয়েছি। আর এখানে মিষ্টির যে প্লেটটা আমি সাজিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, পাঁপড়ও দিয়েছি। যে মিষ্টি প্লেটটা আমি সাজিয়েছি, এখানে আছে পাটিসাপটা পিঠে, চাটনি আর পায়েস। তো ওইগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর টেবিলটাও খুব সুন্দর করে সাজিয়েছি। তো বন্ধুরা, আমার এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করো।